হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে খুবই টেস্টি কচুরি আর একটা তরকারি রেসিপি শেয়ার করছি। আসুন দেখে নিই এই কচুরি আর তরকারিটা কিভাবে বানাবো। সবথেকে প্রথমে এখানে সাদা মটর নিয়ে নিয়েছি। 3 থেকে 4 ঘন্টা ধরে মটরটাকে ভালোভাবে ভিজিয়ে নিতে হবে। 1 কাপের মতন মটর কুকারে দিয়ে দিলাম। পরিষ্কার করে নিয়েছি দুটো আলু, সেটাকেও দিয়ে দিলাম। অল্প সামান্য করে এর মধ্যে জল অ্যাড করে দিলাম। পরিমাণ মতন নুন আর এর মধ্যে হলুদ অ্যাড করে দেব। এবার এই মটরটাকে 3 থেকে 4টে হুইসেল হওয়া অবধি ভালোভাবে সেদ্ধ হতে দেব। যতক্ষণে মটর সেদ্ধ হচ্ছে এখানে আমি 2 টেবিল স্পুনের মতন ছাতু নিয়ে নিয়েছি একটা বাটিতে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। হাফ টিস্পুনের মতন হিং অ্যাড করে দিলাম। 1 টিস্পুন জোয়ান দিয়ে দিলাম। হাফ টিস্পুনের মতন লাল লঙ্কার গুঁড়ো দিলাম। আর এখানে 2 টিস্পুনের মতন সর্ষের তেল অ্যাড করে দিলাম। এই কচুরিটা কিন্তু একেবারেই নিরামিষ, এর মধ্যে পেঁয়াজ কোনো কিছু অ্যাড করিনি। অল্প সামান্য ধনেপাতা কুচি অ্যাড করে ছাতুর এই পুরটা রেডি করে নিলাম। এবার একটা বাটিতে 1 কাপ আটা নিয়ে নিলাম। এর মধ্যে অল্প সামান্য করে নুন অ্যাড করে দেব। আর এখানে আমি 3 টিস্পুনের মতন সাদা তেল দিয়ে দিলাম। এবার কচুরির যেরকম আটা আমরা বাড়িতে মেখে থাকি একটু শক্ত করে, সেইভাবে আমরা এই ডোটা তৈরি করে নেব। ময়ামটা কিন্তু এখানে বেশ ভালোভাবে দিতে হবে, তাহলে কিন্তু কচুরিটা খাস্তা হবে। অল্প অল্প জল অ্যাড করে এখানে একটা কচুরির বেশ ভালোভাবে আটাটা তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। আমি এখানে আটা দিয়েই কচুরিটা তৈরি করে দেখাচ্ছি। আটাটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 15 মিনিটের জন্য রেখে দেব। এখানে মটর আর আলু দুটো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ঘুগনিটা তৈরি করে নেব। কড়ার মধ্যে এখানে 2 টিস্পুনের মতন সাদা তেল নিয়ে নিয়েছি। তার মধ্যে 1 টিস্পুন গোটা জিরে আর 1 টিস্পুন গ্রেট করে রাখা আদা অ্যাড করে দিলাম। এখানে আমি কুচিয়ে রাখা দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। অল্প সামান্য এটাকে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি হাফ টমেটো অ্যাড করে দিলাম। এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব। অল্প করে হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম। অল্প একটু ধনের গুঁড়ো অ্যাড করলাম। আর 1 টিস্পুনের মতন জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার সমস্ত মশলাকে ভালোভাবে খানিকক্ষণের জন্য ভেজে নিতে হবে। মশলাটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে সেদ্ধ করে রাখা আলুগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার খুন্তির সাহায্যে আলুগুলোকে ভালোভাবে ভেঙে নিতে হবে। আলুগুলোকে খুব বেশি ভাঙার দরকার নেই, অল্প করে আলুটাকে খুন্তির সাহায্যে ভেঙে নিলাম। সমস্ত মশলার সাথে আলুটাকে খানিকক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা সাদা মটরটাও অ্যাড করে দিলাম। এবার এই রান্নাটাকে 2 থেকে 3 মিনিট পর্যন্ত আমি হতে দেব। ঘুগনিটা যখন ভালোভাবে ফুটে উঠবে ওর মধ্যে অল্প করে ধনেপাতা অ্যাড করে দিলাম। মটরের নিরামিষ ঘুগনি কচুরির সাথে খাবার জন্য একেবারেই রেডি হয়ে গেছে। এবার এদিকে কচুরির প্রিপারেশনটা করে নিই। আটাটাও ভালোভাবে সেট হয়ে গেছে। এবার এইভাবে লেচি কেটে কচুরির পুর ওর মধ্যে ভরে নেব। এরকম বাটির মতন করে এর মধ্যে কচুরির পুরটা এর মধ্যে অ্যাড করে দেব। ছাতুর মধ্যে হিঙের মাত্রাটা একটু বেশি দেবেন, তাতে খেতে কিন্তু খুব ভালো লাগে। অল্প সামান্য তেল দিয়ে আমি এখানে সমস্ত কচুরিগুলোকে বেলে নেব।
সমস্ত কচুরিকে এইভাবে বেলে নিতে হবে। তেলের ফ্লেমটা কিন্তু একেবারে এখানে হাই ফ্লেম হতে হবে, তাহলে কিন্তু কচুরিগুলো বেশ ভালোভাবে ফুলবে। এইভাবে সমস্ত কচুরিগুলোকে টিপে টিপে দুদিকটাই ভালোভাবে ভেজে নেব। কচুরি ভাজার সময় একটু চেপে দিলে কিন্তু বেশ ভালোভাবে কচুরিগুলো ফুলে ওঠে। এখানে গরম গরম কচুরি একেবারে রেডি হয়ে গেছে। এই প্রিপারেশনটা করতে বেশিক্ষণ সময় লাগে না, বাড়িতে যা জিনিস আছে চটজলদি তৈরি হয়ে যায়, আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আপনাদের যদি এই কচুরি আর তরকারির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।